স্বাধীনতার সপক্ষের লোক আমি বিশ্বাস করি না শেখ হাসিনা তোমাকে। এই আজকে একটি পত্রিকা আমি দেখেছি, একজন সাবেক সভাপতি একটি বিবৃতি দিয়েছে। এই সাবেক সভাপতির আমলে বাংলাদেশে গার্মেন্টস কে ধ্বংস করে হিন্দুস্তানে নিয়ে যাওয়ার এই পায়চারা করেছিল এই ব্যক্তিটি। আজকে আমি দেখেছি র্যাব গ্রেপ্তার করেছে বাংলাদেশের কুখ্যাত সেই গার্মেন্টস ব্যবসাকে ধ্বংসকারী আব্দুল সালাম মুর্শিদিকে, যে মুর্শিদিরা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। সেই মুর্শিদির প্রেতাত্মারা এখনো কোনাবাড়ি, এখনো গাজীপুরে অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে গার্মেন্ট সেক্টরে। এটা শুধু আপনাকে নয়, আপনার সরকারকে আজকে বাংলাদেশে মানুষের কাছে অপমান করার যে প্রয়াস নিচ্ছে, এদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত বলে জনগণ মনে করে। আমরা বিএনপি করি, আমরা শহীদের আদর্শের গড়া দল, আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দলের সদস্য। যেই নেত্রী 5 আসনে দাঁড়িয়ে একবারও কোনো আসনে পরাজিত হন নাই, যেই নেত্রী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন, যেই নেত্রী তার ছোট্ট 2টা শিশুকে রেখে তার স্বামী যুদ্ধ করে যুদ্ধ ঘোষণা করেছে, স্বাধীনতা ঘোষণা করেছে, তার স্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে, স্বৈরাচার বিরোধী আন্দোলন করে সেদিন আপসী নেত্রী উপাধি লাভ করেছিলেন। সেই নেত্রী বেগম খালেদা জিয়াকেও আপনি বিনা কারণে জেলে রেখেছেন। সেগুলো মানুষ এখন মনে করছে এই কারণে আপনার অত্যাচারে যখন জর্জরিত বামপাশের সব নেতারা কারাগারে, যাদের মেরুদণ্ড ভেঙে তছতছ করে দিয়েছে যে সকল ওসি, মামলার আগে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, মামলা হবে শুনেছে ওসি, কিন্তু বিএনপির নেতা কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে আসছে, তারপর মামলা রুজু হয়েছে। এমন ওসিদেরকেও বাংলাদেশের বিভিন্ন থানায় এখনো দেখা যায়। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমরা এর আইনের আওতায় আনতে চাই। আমরা শেখ হাসিনার কথা উল্লেখ করে বলতে চাই, শেখ হাসিনা বলেছে আওয়ামী লীগ যদি ক্ষমতায় ছাড়ে বিএনপি জমাত 1 কোটি আওয়ামী লীগকে হত্যা করবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, আমার নেতারা বলতে পারে একটা আওয়ামী লীগের কর্মীর গায়ে আমরা হাত উঠাই নাই। কিসের ইঙ্গিত ছিল? একটি ইঙ্গিত ভারতের করক রাজ্যে পরিণত করাই ছিল শেখ হাসিনার উদ্দেশ্য। স্বাধীনতার সপক্ষের লোক আমি বিশ্বাস করি না শেখ হাসিনা তোমাকে। যদি তোমার বাবা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক হতো, তাহলে 1 মিনিটে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে নিজের দল আওয়ামী লীগকে জবাই করে বাকশাল তৈরি করত না, সকল সংবাদপত্র বন্ধ করে দিত না, এক দল গঠন করত না। তাই তোমার বাবাও কোনোদিনও পশ্চিমকালো বাংলাদেশের স্বাধীনতা চান নাই। উনি চেয়েছেন ইয়াহিয়া ভুট্টোর সাথে আলোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। তাই আজকে আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমরা আপনার সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব, এটা ইতিহাস বলে। কারণ আমার নেতা তারেক রহমানের 5 আগস্টের পর শব্দ চয়ন দেখেন, তার বক্তব্যগুলো দেখেন, তার কথাগুলো দেখেন, তার সাংগঠনিক নির্দেশগুলো দেখেন, তার রাষ্ট্রনায়কত্বমূলক বক্তব্য দেখেন। এটাই প্রমাণ হয় বাংলাদেশের শহীদ জিয়ার এই জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানই পারবে বাংলাদেশে গণতন্ত্রকে অটুটে রাখতে, সংবিধানগুলোকে আপনার মাথার উপরে রেখে কাজ করার সুযোগ দেওয়ার জন্য তারেক রহমানই যথেষ্ট।